আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের 28 তারিখ মঙ্গলবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর পূর্বে নবীজি যেই গুনাহ মাফের ইস্তিগফারের দোয়াটি পাঠ করেছিলেন, সেই দোয়াটি যদি আপনি আজকে মঙ্গলবারে মন থেকে শুধুমাত্র 5 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ নবীজির প্রিয় গুনাহ মাফের দোয়াটি আপনি পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি মৃত্যুর পূর্বে বারবার এই গুনাহ মাফের ইস্তিগফারের দোয়াটি পাঠ করেছিলেন। অবশ্যই আপনি ভাগ্যবান, এই দোয়াটি আজকে পাঠ করবেন। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন, জীবনে যত গুনাহ আপনি এই চোখ দিয়ে করেছেন, আজকে মঙ্গলবারে দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ এই চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল গুনাহ মাফের দোয়া এটি। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, গীবত শিকায়েত করেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, আপনার গুনাহ হয়েছে, নবীজি বলেছেন মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণও গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার কাবীরা। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, ইনকাম করছে ঘরের মানুষ কিন্তু উন্নতি নাই, বিপদ আপদ বালা মুসিবতে সব
টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, উন্নতি করতে পাচ্ছেন না। নবীজি বলেছেন, এমন একটি দোয়ার কথা শিখিয়েছেন নবীজি, ওই দোয়াটি যদি আজকে মঙ্গলবারে আপনি পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে দোয়াটি পাঠ করলে, এবং তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবে যারা ইনকাম করবে, এবং চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে বলে থাকেন যে হুজুর আমরা আল্লাহর কাছে দোয়া করেছি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো, এমন একটি নবীজির শিখানো দোয়া আছে যেই দোয়াটির নাম হচ্ছে ইসমি আজম দোয়া, আল্লাহু আকবার। নবীজি আল্লাহর কসম করে, ওয়াদা করে, গ্যারান্টি দিয়ে বলেছেন, এই ইসমে আজম দোয়া যে ব্যক্তি পাঠ করবে এবং সে যদি আল্লাহর কাছে রিজিক চায়, মনের আশা পূরণের জন্য দোয়া করে, অথবা যে কোনো ভালো দোয়া করে, আল্লাহ তার দোয়াকে সাথে সাথে কবুল করবে, মনের আশাকে পূরণ করবে। তাই অবশ্যই আজকে ইসমে আজম দোয়াটিও পাঠ করবেন। তারপর আমরা একসাথে আপনাদের সবার জন্য, পরিবার সংসারের জন্য বিপদ আপদগুলো যাতে আল্লাহ দূর করে দেয়, রিজিকে বরকত দেয়, অভাবকে দূর করে, আপনাকে আল্লাহ সব সময় যাতে সুস্থ রাখে, আমরা প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আপনারা আজকের এই মঙ্গলবারের আমলটি করবেন এবং মুনাজাতে অংশগ্রহণ করবেন। মনে রাখবেন, আমল করে যখন আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহ আপনার ভাগ্যকেও পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। আমল করে পৃথিবী জয় করা সম্ভব, তাই আমলকে আপনি কখনো ছাড়বেন না। হাজারো ব্যস্ততার মধ্য থেকেও যারা প্রতিদিনের এই আমলগুলো করেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসে বলেই আপনারা আমলগুলো করতে পারেন। না হয় দেখুন, অনেক মানুষ আছে সারাক্ষণ টিকটক, নাটক, ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা গুনাহের মধ্যে লিপ্ত আছে, আর আপনি সময় দিয়ে একটু প্রতিদিন তাওবা করছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহর কাছে রিজিক চাচ্ছেন, আল্লাহর কাছে মুখাপেক্ষী হয়ে যাচ্ছেন গুনাহগুলো না করে। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে ভালো না বাসলে কাকে ভালোবাসবে? আল্লাহু আকবার। চলুন আমরা এক্ষুনি আজকে মুহররম মাসের 28 তারিখ শেষ মঙ্গলবারের আমলটি আমরা শুরু করে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, মুহররম মাস শেষ হয়ে যাচ্ছে। মুহররম মাসের শেষ সপ্তাহের শেষ মঙ্গলবার আজকে 28 তারিখ। যখনই আপনি ভিডিওটি দেখছেন আমলটি করার জন্যে, আপনি এক্ষুনি সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। নবীজি জীবনের সর্বশেষ এই দোয়াটি পাঠ করেছিলেন। তবে প্রথমে আপনি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহার নিয়তে আপনি আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে, তারপরে দোয়াটি পাঠ করবেন। আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন। আরেকটি বার আমার সঙ্গে বলুন, আল্লাহ
আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন তাহলে আমরা এক্ষুনি নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর পূর্বে নবীজি যেই দোয়াটি পাঠ করেছিলেন সেটি পাঠ করি। তার পূর্বে আপনি দুরুদ শরীফ পড়ুন। দুরুদ শরীফ ছাড়া আপনার দোয়াকে আল্লাহ আসমানে পৌঁছাবে না, কবুল করবে না। এই জন্যে প্রথমে আপনি 5 বার দুরুদ শরীফ পাঠ করবেন। দুরুদ না পাঠ করলে আসমান এবং জমিনের মধ্যখানে আপনার এই আমলটা, দোয়াটা ঝুলে থাকবে। দুরুদ পাঠ করলে সাথে সাথে আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার দোয়াটা চলে যায়। চলুন এক্ষুনি আমরা 5 বার দুরুদ শরীফ পাঠ করব। 5 বার দুরুদ শরীফ পাঠ করলে নবীজি বলেছেন আল্লাহ 50টা রহমত এখন আপনার উপরে নাজিল করবে, 50টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 50টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে রেখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা বাগে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে। চলুন এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই দুরুদ শরীফটা পাঠ করি। আমার সঙ্গে করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আবারও বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আবারও বলুন আমার সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আবারও বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আশা করি সুন্দর করে 5 বার পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন এবং প্রথমে আবারও একটি বার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন আল্লাহর কাছে ক্ষমা চাই, দোয়াটি পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি
ওয়াবিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি সুন্দর করে 5 বার পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে নবীজির শিখানো ইসমে আজম দোয়াটি পড়ুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করব। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা দুরূদ শরীফটি পাঠ করব, তারপরে মোনাজাত করব। কোন দুরূদ শরীফটি পাঠ করবেন? এই দুরূদ শরীফটি পড়ুন। নবীজি বলেছেন এই দুরূদ শরীফটি একবার পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্যে নেকি লিখতে লিখতে, সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। আমার সঙ্গে পড়ুন 5 বার দুরূদ শরীফটা, তারপর আমরা মুনাজাত করব। পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আবারও পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু।
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করি, আপনাদের সবার জন্য মুনাজাত করে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা আজকে মঙ্গলবারের আয় আল্লাহ মুহররমের 28 তারিখ আল্লাহ শেষ মঙ্গলবারে তোমার বান্দা বান্দিরা যারা আজকে মঙ্গলবারের আমলটি করেছে, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ মঙ্গলবারের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা হাজারো ব্যস্ততার মধ্য থেকে আমলগুলো ছাড়ে না। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিদেরকে প্রতিদিন তুমি শিশুর মতো নিষ্পাপ করে দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি আমলটি করেছি, আয় আল্লাহ যারা হাত উঠিয়েছে আমলটি করেছে, ও আল্লাহ আমাদের জীবনের কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ করেছে, ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা হাত উঠিয়েছে, আয় আল্লাহ তাওবা পাঠ করেছে, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অনেকের মা নাই, মা হারা এতিম, অনেকের বাবা নাই, বাবা হারা এতিম। আয় আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবর গুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আয় আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, আল্লাহ পেরেশানিকে বিপদ আপদ বালা মুসিবত গুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আল্লাহ সবাইকে তুমি রিজিক দাও, ধন সম্পদ দাও, টাকা পয়সা দাও, অভাব অনটন গুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমাদের ঘরের যারা ইনকাম করে, আয় আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাইখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাইখো। আয় আল্লাহ
আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন যেই আশা আকাঙ্ক্ষা সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আয় আল্লাহ আমার ভাই বোনেরা যারা প্রতিদিন আমলগুলো করছে মনোযোগ সহকারে আল্লাহ তাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও মৃত্যুর আগ পর্যন্ত শতব্যস্ততার মধ্য থেকেও যাতে আল্লাহ আমলগুলো করে যেতে পারি আমরা সেই তৌফিকে দান করে দাও নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা যারা আজকে মঙ্গলবারের আমলটি করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে মসজিদ মাদ্রাসা বানাতে পারে সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখা দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে ভিডিওতে একটি লাইক দিয়েছে তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু